আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ওজো পাটিকর সার্ভিস রুল ২০১৬ এর কয়েকটি ধারা নিয়ে আলোচনা করব। সেটা হলো কর্মকর্তা কাকে বলে? কর্মচারী কাকে বলে? টেকনিক্যাল কর্মচারী কারা? নন টেকনিক্যাল কর্মচারী কারা? লিভারিস কি? অধিকার ভাতা এবং শিপ ভাতা। এবং এই পুরা প্রক্রিয়ার সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন। এমপ্লয়ি, অফিসার oblique staff employed in the approved post of the company. দপ্তরের অনুমোদিত পোস্টে যেই অফিসার অথবা স্টাফ যেই চাকরি করুক না কেন তাকে আমরা এমপ্লয়ি বলবো। এবং কর্মকর্তা কারা? উপসহকারী প্রকৌশলী অথবা জুনিয়র সহকারী ব্যবস্থাপক, হিসাবরক্ষক অথবা এর সমতুল্য পদ থেকে উপরে ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত সকল কর্মচারীই হলো কর্মকর্তা। কর্মচারী কারা? উপসহকারী প্রকৌশলী অথবা জুনিয়র সহকারী ব্যবস্থাপক বা হিসাবরক্ষক এর সমতুল্য পদের থেকে নিচে সকল কর্মচারী হলো স্টাফ। টেকনিক্যাল স্টাফ কারা? যারা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কারিগরি সেবায় নিয়োজিত এমন কর্মচারী হলো কারিগরি কর্মচারী। অকারিগরি কর্মচারী কারা? যথাযথ কর্তৃপক্ষ অনুমোদিত অকারিগরি সেবায় নিয়োজিত এমন কর্মচারী তারাই হলো অকারিগরি কর্মচারী। লিভারিস। লিভারিস হলো দপ্তর থেকে প্রাপ্ত বিভিন্ন ইউনিফর্ম এবং ড্রেস, সেটাই। একজন কর্মকর্তা প্রতি বছরে ২ সেট প্যান্ট শার্ট, ১ জোড়া জুতা এবং একটা টাই প্রাপ্ত হবেন। কিন্তু বর্তমানে ওজো পাটিকতে অফিসারদের জন্য এই লিভারিস এখনো চালু হয়নি। কর্মচারীদের জন্য যেমন টেকনিক্যাল কর্মচারী তারা প্রতি বছর ২ সেট শার্ট প্যান্ট, ১ জোড়া জুতা অথবা গামবুট, একটা রেইনকোট তার কাজের ধরনের উপর নির্ভর করেই মূলত প্রাপ্ত হবে। অকারিগরি কর্মচারী তারা প্রতি বছর ২টা করে শার্ট প্যান্ট ও ১ জোড়া জুতা প্রাপ্ত হবে। ড্রাইভার, মালি, এমএলএসএস প্রতি বছর ২ সেট শার্ট প্যান্ট, ১ জোড়া জুতা, একটা রেইনকোট প্রাপ্ত হবেন। সিকিউরিটি গার্ড প্রতি বছর ২ সেট শার্ট প্যান্ট, একটা বেল্ট, একটা ক্যাপ, ১ জোড়া জুতা, একটা রেইনকোট প্লাস একটা বাঁশি প্রাপ্ত হবেন। ও অধিকার ভাতা। অধিকার ভাতা মূলত আমরা অর্গানোগ্রাম নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। প্রয়োজনে আপনারা সেটা দেখে নিতে পারেন। এই অর্গানোগ্রামের এগেইনস্টে যেখানে লোকবল কম আছে এবং কারিগরি কর্মচারী অথবা ড্রাইভার তারাই অধিকার প্রাপ্ত হবেন। এটা ছাড়াও জোনাল রিপেয়ার শপ মানে এক কথায় জেডআরএস, ট্রান্সফরমার মেইনটেন্যান্স বা ট্রান্সফরমার রিপেয়ার করার কাজে, সেন্ট্রিফিউজিং করার কাজে, এই সমস্ত কাজে যে সমস্ত কর্মচারী তারাও অধিকার ভাতা প্রাপ্ত হবেন। এর হবে সত্ত্ব ২টা লোকবল প্রয়োজনের তুলনায় কম থাকতে হবে এবং সপ্তাহে সর্বোচ্চ ৮ ঘন্টা অধিকার ভাতা প্রাপ্ত হবেন এবং মাসে সর্বোচ্চ ৩২ ঘন্টা। কারা পাবেন? মূলত ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, এসবিএ, হেল্পার, প্লাম্বার ইত্যাদি এই পদেই তারা অধিকার ভাতা প্রাপ্ত হবেন। শিপ ভাতা, কর্মকর্তা অথবা কর্মচারী যদি চক্রাগারে কাজ করে থাকে, এক কথায় শিফট ডিউটিতে কাজ করে থাকে এবং শিফট ডিউটি ৩টা পালা থাকে। ক পালায় ৬টা থেকে ২টা পর্যন্ত, খ পালায় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত, গ পালায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। এই শিফট ডিউটি ফলো করে যারা কাজ করবেন তারা মূল বেতনের 15% শিপ ভাতা প্রাপ্ত হবেন। এরকম কারা আছেন? এসবি আছে, সিকিউরিটি গার্ড আছে, কল সেন্টার অ্যাটেন্ডেন্ট আছে, অভিযোগ অ্যাটেন্ডেন্ট আছে, এলডিএ ইত্যাদি পদেই শিপ ডিউটি অ্যালাউন্স প্রাপ্ত হবেন। এটার কত বেতন পাবেন কি বৃত্তান্ত সেটা আমরা আলাদা একটা ভিডিও করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।